তারাপীঠে তারামার দর্শন করতে সাথে করে নিয়ে যাবেন না এই জিনিস। আর যদি ধরা পড়েন তাহলে দেখুন তারাপীঠের দেওয়া কোন উপহার অপেক্ষা করছে আপনার জন্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তারাপীঠের তারামার দর্শন করতে আর ভুল করেও নয় এই জিনিস। আর যদি ভুলবশত এই জিনিস নিয়ে কেউ তারাপীঠ মন্দিরে ঢোকেন তাহলে তার জন্য যা অপেক্ষা করছে তা দেখলে হয়তো আপনিও চমকে উঠবেন। আর নতুন বছর 2025কে উপলক্ষ করে এমনই এক কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত এবার জারি করা হলো খোদ তারাপীঠ মায়ের মন্দিরে। তাই এই মুহূর্তে যদি আপনার তারাপীঠে যাবার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে এক্ষুনি দেখুন তারাপীঠের এই ভিডিও, আমার সর্ব অঙ্গে লিখে দিও তারা মায়ের নাম। হ্যাঁ, এবার থেকেই সেই তারা মাকে আপনি কেবল দর্শনই করতে পারবেন, ভুল করেও আর নয় তারাপীঠে এই জিনিস নিয়ে ঢোকা। আর যদি কেউ ফোন দিয়ে এটে ভুলবশত এই জিনিস নিয়ে তারাপীঠে মায়ের মন্দিরে ঢোকার চেষ্টা করেন তাহলে আপনার জন্য যা অপেক্ষা করছে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। কারণ এই সিদ্ধপীঠ তারাপীঠে 2025 থেকে তৈরি হয়েছে একগুচ্ছ নিয়ম। হ্যাঁ, এবার থেকেই তারামাকে আপনি কেবলই দর্শন করতে পারবেন, ভুল করেও আর নয় তারাপীঠে এই জিনিস নিয়ে ঢোকা। আর যদি কেউ ফোন দিয়ে এটে ভুলবশত এই জিনিস নিয়ে তারাপীঠ মায়ের মন্দিরে ঢোকার চেষ্টা করেন তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে যা তা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ সিদ্ধপীঠের অন্যতম পীঠ হলো তারাপীঠ। আর যে তারাপীঠ মায়ের মন্দিরে প্রতিদিন লাখ লাখ ভক্ত ছুটে আসেন মা তারার দর্শনে। কারণ মনে করা হয় এই তারাপীঠ মায়ের মন্দিরে কেউ যদি একটিবার তারামার কাছে তাদের মনের কথা খুলে বলেন তাহলে তারাপীঠের তারামা সেই ভক্তের মনোবাঞ্ছা ম্যাজিকের মতো পূরণ করেন। তবে এত বছর পরেই তারাপীঠ মন্দিরে যে কঠোর সিদ্ধান্ত সকলের জন্য জারি করলো তা সত্যি ইতিমধ্যেই ফেলে দিয়েছে শোরগোল। কারণ তারাপীঠে মায়ের দর্শনে এসে সাথে করে আর ভুল করেও নিয়ে আসতে পারবেন না এই জিনিসটিকে। আর যদি কেউ তারাপীঠ মন্দিরে এই জিনিস নিয়ে হাতে নাতে ধরা পড়েন তাহলে দেখুন আপনার জন্য কোন উপহার অপেক্ষা করছে এই মুহূর্তে। তবে অনেক আগেই গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে যারা দর্শনে যাবেন জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা, কিন্তু এবার গোটা মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে ঘোরাফেরা করা সম্পূর্ণরূপে বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, তারাপীঠের তারামার মন্দিরে আর ভুল করেও ঢুকতে পারবেন না মোবাইল ফোন নিয়ে। আর পৌষ মাস পড়তে না পড়তেই আগামী নতুন বছরকে সামনে রেখেই রাতারাতি জারি করে দেওয়া হলো এই কঠোর নিয়ম। আর যে নতুন নিয়ম কার্যকর করেছে খোদ তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে এখন থেকে তারাপীঠ মন্দিরে ফোন নিয়ে ঢুকতে গিয়ে আপনাকে পড়তে হবে বাধার মুখে। কারণ আপনার সেই ফোনটিকে মন্দিরে ঢোকার অনেক আগে থেকেই নিরাপত্তা রক্ষীদের কাছে জমা দিয়ে যেতে হবে। আর যদি ভুল করেও ভুলবশত ফোন নিয়ে ঢোকার চেষ্টা করেন তাহলে তাকে যেতেও হতে পারে শ্রীঘরে। মূলত তারাপীঠ মন্দিরে নিরাপত্তা শৃঙ্খলা রাখতেই এই নিয়ম জারি করা হয়েছে সকল ভক্তের জন্য। এছাড়াও মন্দির নির্দিষ্ট টাইমে খোলা বন্ধের পাশাপাশি নির্দিষ্ট সময় ভোগ নিবেদন করার নিয়মে আনা হয়েছে কঠোর সিদ্ধান্ত। এমনকি পুজোর জন্য মাত্র 2টি লাইন রাখা হবে, একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন। সাধারণ লাইনে 1 ঘন্টা আগে খোলা হবে, তারপর বিশেষ লাইন চালু হবে। এছাড়াও গর্ভগৃহে গোলাপ জল আলতা ভুল করেও নিয়ে ঢোকা যাবে না। কোনো ভক্তই আর পারবেন না তারামাকে স্পর্শ করতে। এমনকি কেউ যদি ভুল করেও তারামার মূর্তিকে জড়িয়ে ধরেন সেটিও এখন তারাপীঠ মন্দিরে ঘোরতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর অনির্দিষ্টকালের জন্য তারাপীঠ মন্দিরে বলবৎ থাকবে প্রতিটা ভক্তদের জন্য কঠোর এই নিয়ম। তবে এইসব কঠোর সিদ্ধান্তের পাশাপাশি সুরা নিয়ে মন্দিরে ঢোকা প্রসঙ্গে কোনো কিছু জানানো না হলেও তারা মাকে জড়িয়ে ধরার মতন এই গুরুতর অনাচারকে বন্ধ করতে সাধুবাদ জানাই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষকে। কারণ মন্দিরের একটা প্রতিষ্ঠিত বিগ্রহকে এমনভাবে সকলকে স্পর্শ করতে দেওয়া সত্যি এটা অপরাধমূলক একটা কাজ। তবে এবার থেকেই তারাপীঠ মায়ের মন্দিরে বিনা ফোনেই হবে মন্দিরকে মন্দিরের জায়গায় রেখে দেওয়ার পবিত্রতা। আর তাই আজ তারাপীঠ মায়ের মন্দিরের এমন কঠোর সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিতে আসুন ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। আর একটিবার দয়া করে বলুন জয় মা তারা, জয় জয় তারা।